গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুখের সংসার। আশা করি প্রত্যেকে ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সংক্রান্তি, সকালবেলা উঠে স্নান পুজো সারলাম। আজকে পুজোর ভোগে আমাদের চিড়ে, ছাতু, দই, তাল পাটালি এসব দিতে হয়। এটা দিয়ে আজকে ব্রেকফাস্ট হলো। এই ছাতু, দই, চিড়ে, সন্দেশ, তাল পাটালি। আজকে তেঁতোর ডাল খেতে হয়, টক ডাল খেতে হয়, তাই প্রেশার কুকারে মটর ডাল দিয়ে সেদ্ধ করে নিলাম। তারপরে ভেজে নিলাম হচ্ছে পটল পোস্ত করব বলে। পটলে নুন হলুদ মাখিয়ে পটলগুলোকে ভেজে তুলে নিয়েছি এবং পোস্ত বাটা আর লঙ্কা দিয়ে এই টমেটো ছেড়ে দিয়েছি। তারপরে পটলগুলো, ভাজা পটলগুলো নুন হলুদ সব দিয়ে পটলগুলো দিয়ে দিয়েছি। দিয়ে পটল পোস্তটা মোটামুটি আমার হয়ে এসছে। একটু চিনি মিষ্টি দিয়েছি, জল দিয়েছিলাম পটলটা সেদ্ধ হওয়ার জন্য। মোটামুটি জলটা ফুটে এসছে, ব্যাস তৈরি হয়ে। দারুণ হয় এরম পোস্তটা, মানে পটল আলুর তরকারি থেকে পটল আলুর এই পোস্তটা বেশি ভালো লাগে। তারপরে দেখলাম এঁচোড়, অনেক দিন এঁচোড় খাওয়া হয়নি, গাছের এঁচোড়গুলো বড় হয়ে গেছে, দানা হয়ে গেছে। তো এঁচোড় কেটে নিয়ে তারপরে এঁচোড়টাকে একটু ভাপ দিয়ে ভেজে তুলেছি, একটু জিরে ফোড়ন দিয়েছি। আজকে এঁচোড়ের তরকারি করব না, আজকে এঁচোড়টাকে একটু অন্যভাবে রান্না করব। তো কড়াইতে জিরে ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি, দিয়ে একটু সর্ষে, পোস্ত, জিরে, আদা, লঙ্কা, কাজু বাদাম দিয়ে বেটে পেস্টটা দিয়েছি। দিয়ে তারপরে সব দিয়ে একবারে বসিয়ে কষিয়ে জল দিয়ে নামিয়ে ফেলেছি, হয়ে গেল। তো আজকে অনেক কিছু রান্না হয়েছে। আজকে টক ডাল হয়েছে, তেঁতোর ডাল হয়েছে, উচ্ছে ভাজা হয়েছে, পটল পোস্ত হয়েছে, আম দিয়ে টমেটো দিয়ে চাটনি হয়েছে, এঁচোড়ের তরকারি হয়েছে, বেগুন ভাজা হয়েছে। আজকে যেহেতু নিরামিষ, আমার একটু টাইম ছিল দুপুরবেলা, আমি বসে বসে অনেক কিছু রান্না করেছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে, ভিডিওগুলো ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্ট করো, প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে। তোর সাথে এইতে পান্তারে মন আছে না, তোর সাথে এইতে পান্তারে মন